আপনি দেখলেন হঠাৎ করে আপনার ফোনে নেটওয়ার্ক নেই। আপনি কল করতে চাইছেন, কল যাচ্ছে না। আপনার কোনো একটা ওটিপি আসার কথা ছিল, ওটিপি আসছে না। এবং ঠিক সেই সময়ে ব্যাংক থেকে একটা টাকা কাটার মেসেজ আসে। কিন্তু কোনো ওটিপি আসেনি। এটা সাধারণ নেটওয়ার্ক প্রবলেম না হতে পারে। এটা হতে পারে সিম সোয়াইপ ফ্রড, যেটা আপনার সাথে হয়তো হচ্ছে। কিন্তু আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব বিষয়টা কি এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাথে এই ফ্রডটা হচ্ছে কিনা। যদি কখনো এই ধরনের সিচুয়েশন তৈরি হয় সেখান থেকে আপনি নিজেকে রক্ষা করবেন কি করে। প্রথমে বলি, ভয় পাবেন না, কারণ সব নেটওয়ার্ক প্রবলেম মানেই ফ্রড নয়। আগে জানতে হবে এই বিষয়টা কি, তাহলে আপনি পুরো বিষয়টা কন্ট্রোল করতে পারবেন। এবার এই যে সিম সুইপ ফ্রড কিভাবে হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনার ফোনের যে নাম্বার, সেই নাম্বারটাকে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার নাম্বারের ডুপ্লিকেট কপি, এবং সেই টাইমে আপনার ফোনের যে নাম্বার সেইটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আপনার ডিটেলস তার কাছে থাকলো, সে পেয়ে গেল। কোথা থেকে পেতে পারে? সোশ্যাল মিডিয়া থেকে অনেক তথ্য পেতে পারে। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা অন্য অন্য সাইডে হোক, আমাদের নিজের অফিসিয়াল নাম দিই, সেটা তো দিতেই হয় অনেক ক্ষেত্রে। তারপরে কি করি, যেটা প্রাইভেট রাখা যেত, যেমন আমাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর, সেটাও আমরা অনেকে দিয়ে রাখি। আমাদের অনেক ডেটা ওখানে থাকে, সেখান থেকে তারা সেগুলোকে কালেক্ট করে। অনেক সময় কি হয় যে সিম রিপ্লেসমেন্টের জন্য আপনাকে মেসেজ পাঠিয়ে দেয়। অর্থাৎ সেখানে কিন্তু তারা চক্রান্তটা চালিয়ে দিল। আপনি যদি সেটাকে ক্যাজুয়ালি নেন, অ্যাভয়েড করেন, সেটাও একটা প্রবলেম, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা আসতে পারে। কিন্তু এত সহজ নয়। কারণ কি, তারা কি করবে, ফেক কেওয়াইসি কল করবে। এবার আপনি যদি সেখানে পা না দেন, এই প্রবলেমটা আপনার আসার নয়। কিন্তু আপনি যদি পা দিয়ে ফেলেন, প্রবলেমটা আসতে পারে। ফিশিং লিঙ্ক দিয়ে দেয়, আপনি সেখানে ক্লিক করলেন, ডেটা বসালেন, আপনি প্রবলেমে পড়ে গেলেন। সোশ্যাল মিডিয়া আমি আগেই বললাম, সিম রিপ্লেস মেসেজ আপনি হয়তো অ্যাভয়েড করলেন, এটাও একটা প্রবলেমের কারণ। কাজেই এইগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার নামে কেউ সিম তুলতে পারছে না, এবং তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। অ্যাকচুয়ালি হয়টা কি, যখন আপনার নামে কোনো একটা সিম তারা তুলে নিল, তারপরে যে ব্যাংকের থেকে ওটিপিটি আসার কথা, যেটা থেকে টাকাটা তোলা যায়, সেটা তাদের কাছে পেয়ে যাচ্ছে। তারা কিন্তু আপনার ব্যাংক থেকে টাকাটা তুলে নিতে পারছে। কাজে এই যে নতুন ফ্রড চক্র মার্কেটে এসেছে, সেটা থেকে আপনাকে সজাগ থাকতে হবে। নতুন কেন বললাম, কারণ শুরু হয়েছে অনেক দিন, কিন্তু জটিলতা ধারণ করছে বর্তমান সময়ে। কাজেই সতর্ক আমাদের হতেই হবে, এবং এই যে ভিডিওটা অবশ্যই শেয়ার করা প্রয়োজন, কারণ এটা প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত করার জন্য। এরকম সিচুয়েশন হলে আপনি ডাইরেক্ট যে কাজটা করবেন, অন্য একটা নাম্বার থেকে বা আপনার বন্ধু বান্ধবের থেকে ডাইরেক্ট কাস্টমার কেয়ারে ফোন করে আপনার নাম্বারটা ব্লক করে দিন। আপনার যে ব্যাংক, সেখানে গিয়ে আপনি ব্যাংক সাময়িকভাবে বন্ধ রাখুন। ব্যাংকে ফোন করে টেম্পোরারি ফ্রিজ রিকোয়েস্ট দিন। নেট ব্যাংকিং এবং ইমেল পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিন। একটা কথা মনে রাখবেন, এটা একটা সচেতনমূলক ভিডিও, কারণ সব নেটওয়ার্ক প্রবলেম মানেই ফ্রড নয়। কিন্তু আপনি যাতে ফ্রডের শিকার না হন, এবং যে কারণগুলো বললাম একসাথে যদি ঘটে যায়, সেক্ষেত্রে সতর্ক থাকাই ভালো। ভবিষ্যতের জন্য কয়েকটা পয়েন্ট আপনি মনে রাখবেন। সিম এরকম যদি সিচুয়েশান আসে, সেক্ষেত্রে সিম লক এনেবল করুন। আননোন লিঙ্ক ক্লিক করবেন না। সোশ্যাল মিডিয়াতে জন্ম তারিখ, মোবাইল নাম্বার দেবেন না। আর SMS অ্যালার্ট চালু রাখবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।